সল সল বাস গাড়িতে নাইমা আমরা শীতের মধ্যে হারিয়ে গেছি একটা রেস্টুরেন্টের সামনে। আর দাওয়াত রেস্তোরাঁর মধ্যে বিরিয়ানি হাউস, এই ডাইডার মধ্যে আমরা রুটি খামু। দেখতেছেন আমারে, আমি হাওয়া দাওয়া শেষ করে এইমাত্র বাইর হইছি। ওখানে আমরা গাড়ি গোসলা লয়া হোটেলের মধ্যে না উঠটা ডাইরেক্ট জামুগা কক্সবাজার সমুদ্র সৈকত। একটা রিল্যাক্সের ব্যাপার সেপার আছে। আর সকালের সূর্যটা যে সুন্দর, আমার হাঁটতে ভালোই লাগতেছে। এই যে দেখেন আমার চারপাশ খুব সুন্দর মনোরম দৃশ্য। সকাল বাজে 5টা, ভাবছিলাম বিচের মধ্যে কেউ নাই। আয়াদি উমা একাক্ষ ছাতির তলে বয়া রয়েছে। আর এই একটা অবস্থা, সমুদ্র সৈকত আছে রিল্যাক্সের লাগে আয়াদি মানুষের মাথা মানুষ হয়। এইদিকে আবার গাড়িও চালাইতেছে। সকাল বাতাসের মধ্যে কোন পাগলে টেকাইছে, আবার এমদা করে টিকটক কোন চেন দিয়ে কই যামু। রিল্যাক্সের ব্যাপার সেপারের লাগে কক্সবাজার আইছি। কক্সবাজার আয়ও কোনো শান্তি পাইতাছি না। যাই হোক, সকাল আসে আমি আর আমার টিম কক্সবাজার বিচের মধ্যে দাঁড়াইছি। দাঁড়ায় সিনসিনারি দেখতাছি। আর যে এই যে সূর্যটা প্রচুর লাল, খুবই ভালো লাগতাছে। এই যে আমি ভাবতাছি ব্যাগ ট্যাগ রাই খাই আসাইরা আমরা বিচের মধ্যে গোসল দিমু। বাসার দিকে রওনা দিবার সময় বিচের মধ্যে দুইটা বুইটা কি জানে বানাই যাচ্ছে কেকের মতন। দেখা ভালোই লাগছে, তাই ভিডিও করলাম। উমা ভোর থেকে রাত পর্যন্ত করে মানুষ রাত্রে বেলা মনে করে কুত্তা রাজ কক্সবাজার বিচের মধ্যে। আর দেখতে দেখতে আই পড়ছি আমরা হোটেল রিসেপশন। আমরা ভোটার আইডি কার্ড এনআইডি কার্ড যা আছে সব পূরণ করে আসে আমরা রুম উড়ুম। আর রুম থেকে বাইরে ডাইরেক্ট সবাই রেডি হয়ে গেছি বিচের মধ্যে ব্যাঙ্গের মতো লাফায় লাফায় গোসল দিবার লাগা। এক একজনের কি বাপ মাগ গোমা, সালমান খান, আমির খান, শাহরুখ খান সবাই ফেল। 10 কথার এক কথা, কারে কোনো দুঃখের কথা। সবার স্যান্ডেল আছে, আমার স্যান্ডেল নাই। কপালটাই মন্দ, আমি কিনতাম সময় পাই নাই। বিচের দিকে রওনা দেওয়ার সময় দেখি মাথার উপরে সূর্য উঠতেছে। কারণ সবাই মিলে সানগ্লাস কিনবো, সবাই ব্যস্ত সানগ্লাস কিনতে। আর সানগ্লাসের দাম হইল গিয়া মাত্র 120 টাকা। এক একজনের নায়কের মতন লাগতেছে। আর যত তাড়াতাড়ি সম্ভব সানগ্লাস কিনা শেষ করে আমরা যাইতাছি সবাই বিচের দিকে। আমিও একটা সানগ্লাস কিনছি, আমি সানগ্লাস আনি নাই, এখন আমি কিনছি আর কি। আর আইতে দিই কক্সবাজার আর কক্সবাজার নাই, মাছ বাজার হয়ে আছে গা। মাথাটা গেছে গা নষ্ট হয়ে। হালার কি ফিল করতাম আইছি, এন মানুষ আর মানুষ, মানুষের মাথা মানুষ হয়। এন আবার আরেকজন টিকটক করে। দুঃখ কষ্ট বেদনা দূর করবার লাগা কক্সবাজার আইছিলাম। আমরা আয়া বিপদে পড়ে গেছি গা। উমা আটতে আটতে আয়া দি মানুষ আর মানুষ, এত মানুষ কেন হইলো? আর বলিলাম কই আসমান দিয়া বিমান যাইতাছে, তখন মাথার মধ্যে একটা চিন্তা ঢুকছে, আমি কবে বিমানও চড়মু। কষ্ট হইলো সত্য কথাটা, আমারও একদিন বিমানে চড়তে হইব। কারণ আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, আর মধ্যবিত্ত ঘরের ছেলেদের বিমানে চড়ই লাগে। যাই হোক, ওইসব কথায় না যায়। এখন বিচের মধ্যে আইছি গোসল দিবার লাগে, আয়া গোসল দিমু। সোজা কথা, আমার সাথে তা হয় না, ভিডিও গুলা দিউন। আর আমি আর আমার পুরা টিম চিপচিপা পানির মধ্যে আটতাছি। আর এই দিক দিয়ে এক বেড়া আসে এরকম ভাই ছবি তুল ভাই কইতে দিদি আর ডিলুকে করতে দিদি না। এখানে 5 টাকা করে প্রত্যেকটা ছবি চাইছে, 4 টাকা করে ডিলুকে করছে। সবাই মিললে এখন ছবি তুলবো। সবাই এখন সালমান খান, আমির খান, শাহরুখ খানের মতন দেখতে। আর আমি হইলাম গিয়ে হতভাগা জায়েদ খান। আমার দেখতে তাই মনে হয়, আমি ভাবি না, আমার ফ্যামিলির মেম্বার আর কাছের লোকজন ভাবে। আল্লাহ গো আল্লাহ, ছবি তুলবার আগে কথা কয়ে লইছে কোন অ্যাঙ্গেলে কোন স্টাইলে কিভাবে ছবি তুলবো। প্রত্যেকটা ছবি নাকি অনেক সুন্দর হইতে হইব, সুন্দর হইলে পেমেন্ট দেওয়া হইব। সবাই যার যেমনে ছবির পোস্ট দিতেছে, সবাই যার যেমনে ছবি তুলতেছে। আমারও ডাকতেছে, আমিও ছবি তুলব। ছবির পর্ব অনেক শেষ করে দিব, কারণ আমগো অনেক রাইট রুট চড়তে হইব। আর ছবির পর্ব শেষ করে আমরা উঠতে গেছি একটা বুটে। আর এই বুটটার নাম নাকি স্পিড বুট। আর সারের গাড়ির মধ্যে যেটা দেখতেছেন এটা হচ্ছে উড়ন্ত প্রজাপতি। এই স্পিড বুটের মালিক আর কি। উনারা সারা স্পিড বুট চালাইতাম পারতাম না, যদিও 1 লাখ চালাবার অনেক রিকোয়েস্ট করছি, তিনি দেন নাই। এনি কইছে 1 লাখ চালালে নাকি হালের মাঝে তো কক্সবাজারের মাঝে গিয়া বুট লই উল্লাই যামু গাই লেগে আমাদেরকে দেয় নাই, রিক্স আর লই নাই। বুটের পর্ব শেষ করে নিতাছি গোসলের প্রস্তুতি। আর গোসলের প্রস্তুতি নিতে নিতে পাইলাম একটা হামুকটা তুলে ভাবতাছি হালার হামুক তো কখনোই দিয়ে নাই, টিভিতে মুভিতে দেখছি। আচ্ছা কোন তো গোসল করলে কি আর গোসল দেওয়া যায় সহজে? যে বেশি দেওয়া আছে হিয়া নই যাইতাছি আটতে সুখ দুঃখ লই জিন্দগি। মানুষের স্ট্যাটাস দেখলে মনে হয় কক্সবাজার না জানি কিতা আছে, যায় দিয়ে বালু আর পানি। হালার কি আছে এমন কক্সবাজারে? যা আছে কক্সবাজারে তা হইলো একটু এনজয়। সোজা কথা, হালের পানি না তুকু কক্সবাজারের পানিতে একটু লাফালাফি আর কি। আর টেয়া অরত। আর আটতে পাইলাম একটা তারা মাছের দেয়া। কক্সবাজার না এলে তারা মাছের দেওয়া পাইতাম না, ভাবতেছি আয়ালাম নাকি। পরে আরেকজনের হাতে দিলাম, সে চিন্তা ভাবনা করতেছে মাছটা কিমন কি হইতে পারে। আলার আমি কনফিউজ, এটা আড়ে কেমন, এটার ফাও কোনটা মুখ কোনটা আর এটা হাকি। খুবই চিন্তা ভাবনার বিষয়। ভাবতাছি আমার টিম সামনে, আমার একলাই শুরু মাথায় মস্তিষ্কতে কুলাইতাছে না এটা কেমনে কি করে। এলিগা ডাক্তার সবাই একটা পাইছি 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 আরেকজন দেখবার লাগা উত্তাপ পিছন দিকে ডাকলে আয়ো আয়ো আয়ো। বাসায় নিবেন? কি করে খাবেন? খাওয়া যায়? সেই মজা সেই মজা। এটা নাকি সেই মজা? কেমন সেই মজা? আমি জীবন আইছি না, সেও জীবন আইছে না, তার কি কনফিডেন্স এটা নাকি হাওয়া যায়। তাই সে বক্সের মধ্যে পানি লইতে যাইতাছে, সুন্দর ফ্রেশ পানি, যেটার মধ্যে এটা বাচ্চা থাকবো। এটা বাচ্চা আছে না মরে গেছে, এটার কোনো গ্যারান্টি নাই। সে বক্সে পানি লইয়া কি করবে। তারপরে ভাই হাঁটতে আমিও তার কাছে গেলাম। সে সুন্দরভাবে বক্সটা পরিষ্কার করে বক্সের মধ্যে সাদা পানি লইলা, তার আমি রাখা দিলাম। তখন সে বক্সটারে সুন্দরভাবে লক্স করে দিল। আর ঠিক তো উনি বক্স লক করার সাথে সাথে সে চিন্তায় পড়ে গেল এটাকে বাচ্চা থাকবো না মরে দেবো। মরে দিলে তো কোনো লাভ নাই। তাই চিন্তা করে দেখলাম বাচ্চা থাকলেও কোনো লাভ নাই। তাই সে চিন্তা করছে বাইরে সাইড হয়ে দেয়, বক্স খোলা শুরু করছে। বক্স খোলার সাথে সাথে আমি হাত দিতে চাইলাম, কিন্তু সে আমার না করে দিল। কারণ সে হাত দিয়া দেখবো এটা কি কেমনে কি টিম দিয়ে আমার রিলেশন বাচ্চা আছে কেটা জানে। আমি এটারে পানি চাললাম, সে যাইবার লাগা তখন একটা ডেওয়াই এটারে উল্লাই দিল। আর উল্লাইবার লগে লগে বড় একটা ডেওয়াই ডাইরেক্ট বাসায় নিল। দুঃখের সাথে কইতে হইতাছে আমি এই এলাকার নাম জানি না, দিকা প্রায় আধা ঘন্টা 10 মিনিট দাঁড়ায় এসে এই এলাকাটা দেখতাছি কেমনে হেলে। আমার মনটা চাইলেও আমি এটা পারতাছি না, কারণ এটা এরা ভাড়া দেয়। কি সুন্দর টিকা ডেওর উপরে বয়ে থাকে, এটা দিয়ে হেলে হেরা কি সুন্দর টিকা বাসায় বাসায় লয়ে থাকা। যদিও আমি এইগুলা বিদেশি মুভির মধ্যে দেখছি। আর বিদেশি মুভির কথা কইতে কইতে সামনে ছায়া দিয়ে আমার এক বিদেশি কাকু সুন্দর ভাবে এটা করতেছে। আর আস্তে আস্তে আমরা সমুদ্রের গভীরে যাইতাছি, আমরা গোসল দিমু আর কি।
যদিও বড় বড় ঢেউ আইছে আপনাদেরকে দেখাইতে পারলাম না, তাই ছোট একটা ঢেউ দিয়ে কক্সবাজারের আনন্দ আপনাদের সাথে উপভোগ করলাম। আমি ওনা পানিতে নামি না, আরেকজন কাঁপতে কাঁপতে জীবন শেষ, আর হাঁটতে হাঁটতে পাইলাম একটা শামুকের দেয়া। যদিও এটা আমি পাই না, আমার এক কাকু পাইছে। সবাই উপভোগ করতেছে, আমি উপভোগ করতেছি, বিষয়টা খুবই ভালো লাগতেছে। হামুকটা লইয়া দেখেন, আর ঢেউর পরে ঢেউ আইতাছে। এই ঢেউ কিন্তু মানুষ বাসায় লইয়া যায়, তাই আমরা চিন্তা ভাবনা বেশি গভীরে যাওয়া যাবো না, আমাদের উপরে থেকে গোসল ছাড়তে হইব। আর এই নইতাছে আমাদের পুলিদিন বাবা মোবাইল জুতা লইয়া যা আছে সব গাট্টি বাইন্দা হারু লইছে। সারা রাত জার্নি করার পর দুপুর বেলা আয়া সেরা সমুদ্রে নামার যে একটা আনন্দ, এটা যারা কক্সবাজার আছে তারাই বুঝতে পারবে। আর এখানে দেখতেছেন ছোট্ট একটা ছিদ্র, এখানে বুরবুর করতেছে, তাই ভাবলাম যে নিচে কিছু থাকতে পারে, তাই আমি খুব সুন্দর করে হাত দিলাম সতর্কতার সাথে। হাতাইতাছি দেখা যাক রিজিকে কি আছে। কক্সবাজার সমুদ্র সৈকতে স্বর্ণ কইলাম পাওয়া যায়, মানুষ বলছে। হাতাইতে প্রথম থাপাটাই বের হইছে বারু, তখন আবার দ্বিতীয় থাপা দিতে গেলাম, তখন বের হইলো একটা কাঁকড়া। গ্রামগঞ্জের ছেলে আমি, কালা কাঁকড়া দিকে অভ্যস্ত, এখন আমি নীল কাঁকড়া দেখলাম। আর এই কাঁকড়ার বড় সাইজ গুলাই কিন্তু বিক্রি হয় কক্সবাজারের বিভিন্ন বাজারে। কাঁকড়া মাকড়া লয়ে তো অনেক খেলাধুলা করলাম, তাই সবাই অনেক ক্লান্ত। 2-3 ঘন্টা সময় কাটাইছি গোসলের নাম করে কক্সবাজার বিচে। তাই আর বেশি কথা কমু না, কাঁকড়াটার মুক্তি দিয়া গোসল দিয়া নিমু এখনই। গোসল দিয়া চলে যাবো রেস্টুরেন্টে। আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা বাই বাই, দোয়া করবেন আমার জন্য, সবসময় যেন ব্লগ নিয়ে থাকতে পারি আপনাদের সাথে।